বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। পাপের অর্থে কি পুণ্য অর্জন করা যায়? কিভাবে তুমি এই টাকা এনেছিলে তোমার মনে নেই? আরে আমি কেন আনবো? বড়গিনি আমাকে দিয়েছিলেন। এবারে বড়গিন্নির কাছে যাও, হাতে হাত করা পড়ুক। আপনি বলছেন কিরকম লোক? আপনি দেখে চলতে পারেন না? তা আপনারাই বা কোন দিকে দেখছিলেন? প্রকাশ বাবু, মেয়েরা মা হয়, মেয়েও হয়, শুধুমাত্র ভোগ্য বস্তু হয় না। এই শিক্ষাটা নিয়ে যান, যান। অবাগে কাঞ্চন, কাঞ্চন, মা, এত অভিমান তোর! মায়ের কথা একবারও মনে পড়ে না? কে বললো মনে পড়ে না? আমি রোজই তো কাকিমাকে তোমার কথা জিজ্ঞেস করি। চন্দনপুরে ফিরে যাবি? আমায় ক্ষমা করো মা। চন্দনপুরে গেলেই আমার আবার সব অতীত মনে পড়ে যায়। যা না কাঞ্চন, মা নিজে তোকে নিয়ে যেতে এসেছেন। কাকিমা, না ছোট, থাক, ও তোর কাছেই থাক, ভালো থাক, সুখে থাক। আমি তোর কাছে হেরে গেছি রে ছোট বউ, তুই তোর কাছে হেরে গেছি। নিজেই যখন বুঝতে পেরে গেছো যে হেরে গেছো, তখন আর পৃথক হওয়ার কথা ভেবে লাভ কি? ছেলে নিয়ে শিবেন্দ্রকে আসতে বলে দিই। না গো, এখন না, এখনো ওদের আনার সময় হয়নি। যখন আনার সময় হবে আমি নিজে কি ওদের নিয়ে আসবো। খুব ভালো। বাবা মহাদেব যেন সেই দিনটি খুব তাড়াতাড়ি এনে দেন। তার আগে আমাকে একটু শিক্ষা দেবে না? ঈশ্বরের প্রতি এত অবজ্ঞা, এত অবিশ্বাস। লক্ষ্মীর কথা কিছু বলেছো নাকি? না। ওইটুকুই এখনো তোমার বাধা, তাই না? বাধা তো বটে, ওই মেয়েটার জন্যই তো কাঞ্চনের এই দশা। যাক, ডাইনি না বলে মেয়েটা বলেছ, এইটুকুই লক্ষ্মীর ভাগ্য। ভাগ্য এখনো নির্ধারিত হয়নি। যেদিন হতভাগী আসবে সেদিন ভাগ্য কি তা বুঝবে। লক্ষ্মী কিন্তু শিবেরই মেয়ে। সেই দেবী লক্ষ্মী এই মেয়ে নয়, নইলে কি শিব ঠাকুর চুপ করে বসে থাকতেন? তোমার গুণধর ছেলে তোমার পথে বসিয়ে দিল। সামান্য গুড়ের ব্যবসা, তাতেও লোকসান। ও, এখন আমার গুণধর ছেলে হলো, আর ছেলের বিয়ে দেওয়ার সময় তখন তোমার ছেলে ছিল। আসুক সে, আজ ওর একদিন কি আমার একদিন। এই ব্যবসা তুমি করলেও লোকসান হতো। তুমি ব্যবসার কি বোঝো শুনি? ব্যবসা বুঝি না, কিন্তু ধর্ম বুঝি। পাপের অর্থে কি পুণ্য অর্জন করা যায়? কিভাবে তুমি এই টাকা এনেছিলে তোমার মনে নেই? আরে আমি কেন আনবো? বড়গিনি আমাকে দিয়েছিলেন। এবারে বড়গিন্নির কাছে যাও, হাতে হাত করা পড়ুক। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝলে? বাবা, 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 বাবা। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কি হয়েছে কি? দারুণ খবর আছে, শিবেন্দ্র রায় সদরে বাস করছে। দেখ আছে? দেখো কেমন লাগে। তুই কি করে জানলি? আমি নিজের চোখে দেখেছি, সদরে বাড়িতে ঢুকছেন। দেখো কেমন লাগে। আর কিছু খবর পেলি? হ্যাঁ, কাঞ্চন এখন আর চন্দনপুরে থাকে না, কোথায় থাকে? শিবেন্দ্র বাবুর কাছে একটা সেবাদাসী আছে। জানো বাবা, কাঞ্চন নাকি আজকাল অন্ধ হয়ে গেছে। দেখ কেমন লাগে। হায় ভগবান, তুই হাসতে হাসতে এত বড় খবরটা বলতে পারলি নকুল? বাহ, এখন কে সাক্ষে দেবে মা? कैसे नियत दबा ओके कैमरा चला देखो কেমন লাগে। বলি না, তোমার কথাটাই আমি তোমাকে ফিরিয়ে দিলাম। কি কথা? ওই যে ধর্মের কল বাতাসে নড়ে, নড়ছে, নড়ছে, ভীষণ ভাবে নড়ছে। এবার ওই কলেই আমি ওদের ফেলবো। হ্যাঁ রে অভাগী, তুই কি শুধু কাঞ্চনের ঘরদোর পরিষ্কার করবি আর ওর দেখাশোনা করবি? এ বাড়িতে আর কোনো কাজ নেই? না না কাকিমা, অভাগী আমার সঙ্গে অনেক গল্প করে। জানো কাকিমা, অভাগী না আমার মতনই দুঃখী। ওরও বিয়ে হতে হতে ভেঙে গেছিল। ও যাকে ভালোবাসতো সে নাকি ওকে চিনতেই পারে না। কিরে অভাগী, কাঞ্চন, জানা
অভাগীর হাত ধরে একটু নদীর ধারে বেরিয়ে আয় না। যাবেন দাদাবাবু? গিয়ে কি হবে? আমার কাছে তো নদীর ধার আর এই অন্ধকার ঘর দুটোই সমান। অভাগী তোকে বলে দেবে, শুনে শুনে আন্দাজ করবি। কি রে, যাবি? ঠিক আছে, যাবো। চলুন। আপনি বলছেন কিরকম লোক, আপনি দেখে চলতে পারেন না? তা আপনারাই বা কোন দিকে দেখছিলেন? ওই যে যারা গেল তাদের দেখছিলাম। বটে, ওরা কারা মশাই? চন্দনপুরের জমিদারের ছেলে কাঞ্চন। অচেনা লোক সব কথা বলতে নেই। চ। আপনার কোথাও ভুল হয়েছে প্রকাশবাবু। লক্ষ্মী নামে এ বাড়িতে কেউ থাকে না। অভাগী নামে কি কেউ এখানে থাকে? যদি থাকেই, তাতে আপনার প্রয়োজন কি? প্রয়োজনটা লক্ষ্মী এলেই জানা যাবে। আমি তার সঙ্গে কথা বলতে চাই। প্রকাশবাবু, আপনি চন্দনপুরের ছোট তরফের সঙ্গে কথা বলছেন, কথাটা মনে রাখবেন। কথাটা মনে রেখেই তো আমি এখানে এসেছি। চন্দনপুরের প্রাক্তন নায়েব দামোদরের কাছ থেকে আমি সব কথা শুনতে পেয়েছি। দামোদর? কোথায় সে? কেন বলুন তো? দামোদর ফেরারি আসামি, তাকে আমরা বহুদিন ধরে খুঁজছি। তাহলে এবার হাত বদল করুন, লক্ষ্মীকে আমার হাতে তুলে দিন। বিনিময়ে দামোদরকে আপনি পাবেন। আপনার আর কিছু বলার আছে? আপনার জবাবটা না শুনলে আর বলি কি করে? লক্ষ্মীকে আপনার হাতে তুলে দেওয়া হবে না, কারণ কারণ লক্ষ্মীর প্রাণটা যে আমি বাঁচিয়েছিলাম। প্রাণে বাঁচালে কি জীবনের উপর দাবি এসে যায়? যান, চলে যান। যাচ্ছি যাচ্ছি কিন্তু একটা কথা মনে রাখবেন, এর জন্য অনেক বেশি মূল্য আপনাকে দিতে হবে। আমরা তার জন্য প্রস্তুত। বাবা, আপনি তো দেখছি আমার মতোই লক্ষ্মীর জন্য জীবন পণ করে বসে আছেন। প্রকাশ বাবু, প্রকাশ বাবু, মেয়েরা মা হয়, মেয়েও হয়, শুধুমাত্র ভোগ্য বস্তু হয় না। এই শিক্ষাটা নিয়ে যান, যান। কাকিমা, এরপর তো আমার পরিচয় কিছুতেই গোপন থাকবে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তার চেয়ে আমি চলেই যাই কাকিমা। দেখছেন তো বিপদ আমার পিছু ছাড়ছে না। লক্ষ্মী, তুই এখনো বিশ্বাস করিস? তুই শিব ঠাকুরের মেয়ে? বিশ্বাস করি কাকিমা, এও জানি বাবা আমাকে পরীক্ষা করছেন। তাহলে তার কাছেই যা না, তার কাছে গিয়ে প্রার্থনা কর। তিনি যদি তোকে মুক্তি দেন। আমার মুক্তি নিয়ে আমি ভাবছি না কাকিমা। শেষ বোঝাপড়া আমি বাবার সঙ্গে করব। তারপর যদি চন্দনপুরের মানুষ আমাকে পড়েও মারে, তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। ঠাকুর যেন শুধু কাঞ্চনকে ভালো করে দেন। কাকিমা, কাকিমা, এ তো আমার লক্ষ্মীর গলা। তার মানে অভাগী আমার লক্ষ্মী? লক্ষ্মী, লক্ষ্মী, কাকে ডাকছিস বাবা? কাকিমা, কাকিমা, লক্ষ্মী কি আমার ডাকে সাড়া দেবে না কাকিমা? লক্ষ্মী চলে গেছে কাঞ্চন, তোর মঙ্গলের জন্যই লক্ষ্মী চলে গেছে। আমার সেবা করার জন্য অভাগী এলো, আর আমার মঙ্গলের জন্য আমার লক্ষ্মী আমাকে ছেড়ে চলে গেল। বা চমৎকার! কাকিমা, তুমি ওকে আটকাতে পারলে না। তুমিও কাঞ্চন, আমি লক্ষ্মীকে বলেছি যাতে ও ফিরে না আসে, তাই না কাকিমা? কাকাবুকে বলো কাল সকালে আমি চন্দনপুরে চলে যাব। কাঞ্চন। হ্যাঁ কাকিমা, তোমাদের এখানে থাকার স্বাদ আমার মিটে গেছে। মরতে যদি হয় আমি আমার ভিটেতে গিয়ে মরবো। আমি চলে যাব কাকিমা, আমি চলে যাব। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।